তেল মশলা পেটে বেশি গেছে, খাওয়ার পর থেকে কেমন জানি খুব কষ্ট হইতেছে। এক্সকিউজ মি আঙ্গুরি আপা, সরি আঙ্গুরি আন্টি, আপনি বাতিল মাল কারে বললেন? আমাদের কত টাকা দরকার, আপনার কোনো হিসাব আছে? আর আপনি নিয়ে আসেন 20,000 টাকা। তরুণ ফোন ধরতেছে না, তরুণ গো বাড়িতে যাইতেছি। যা যা, তরুণের লগে কথা কর, সামনে যা। কাকি এখন বুঝতে পারতেছি না কি করব। আই রাশেদ। জান্নাত আপা, আপনি আবারও আমারে রাশেদ কইলেন। আপনি আমারে আরসি কইবেন, আরসি রাশেদ চৌধুরী। আরসি? এই তো আপনি আমার মনটা পুরা জুড়াই দিছেন। এখন আপনি কোন খালি আপনার লেগে কি করতে হইব? আপনার লেগে আমার জানটা পর্যন্ত দিয়ে দিব। তোর জান দিয়ে আমি কি করব? তোর জান তো আর ভাইজা রান্দা খাওয়ার জিনিস না। আচ্ছা যাই হোক, টিকটক ভিডিও করতে পারোস? এটা আপনি কি কইলেন আপা? আমি তো টিকটক সেলিব্রিটি। আপনি আমার টিকটক অ্যাকাউন্ট দেখেন নাই? আরসিবিডি হাজার হাজার ফলোয়ার আছে আমার। ফোনটা দেন দেন, চমলক্ষ একটা ভিডিও বানাই দিতাছি। কোথায় যাম? পিছে যান, পিছে যান। রেডি? দাঁড়ান দাঁড়ান, আরে আমি কইছি এখনো, যান। রেডি 1 2 3। আরে গানের লগে মিলো। রেডি 1 2 3। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। তোমার রূপে আমায় বন্ধু পাগল বানাইলা। তোমার নেশায় হইছি পাগল, হইছি দেওয়ানা। জান্নাত, এই জান্নাত, তাড়াতাড়ি বাড়ি চল। কেন তাড়াতাড়ি যাইতে হবে কেন? কোনো সমস্যা হইছে? রাশেদ, তুই দোকানে যা। তরুণ ভাই, রাশেদ কি লেগা? আপনি আমার আরসি কোন? আসছি, তোরে কিন্তু আমি ওস্তা দিমু। যাবা কেন থেকে? থ্যাংক ইউ তরুণ ভাই। আপা ধরেন। শোন, একটা সমস্যা হয়েছে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। কি সমস্যা হইছে? আরে চল, যেতে যেতে বলি তোরে, চল। শোন, বড় ভাই, ভাইজা ভাই, চিনি কম দিয়া লিকার বাড়ায়া চা আনাইছি। বয়স না, চিনি এখন একটু কম খাওয়াই ভালো। না খাওয়াই ভালো। ভাইজা ভাই, কোন রকমে খায়া পড়া বাইসা আছে। বয়সকালে যদি ঠিক মতো মন দিয়ে পড়াশোনাটা করতাম, এই সময় আইসা হয়তো অবস্থানটা আরো ভালো থাকতো। বাবাই তো কম চেষ্টা করে নাই, আমরাই ফাঁকিবাজ আছিলাম। হরে জহির, আমাগো নিজের ভাগ্য নিজেরই নষ্ট করছি। কিন্তু ভাই, আল্লাহর কি রহমত, মার্শাল্লাহ, আমাগো ছেলে মেয়েরা পড়াশোনায় খুব ভালো। ওই তোকে ফোন দিল কারে রে? বাড়ি থেকে। ওই জহির, তোরে ফোন দিছে কেডা? জান্নাতের মায় বাড়ি থেকে। এই আমারও তো একটা ফোন দিল, সমস্যা কি রে? জহির, ফোনটা ধরতো। কি মরিচের গুড়া ভাইজান? আলম টাকায় টাকা পয়সা কি আনছেন? আনছি, খালি হাতে আসি নাই। তা হাতে তো কোনো ব্যাগ দেখতেছি না। ব্যাগ ছাড়া কি আর এতগুলা টাকা আনা সম্ভব? নাকি দুজনে পকেটে ঢুকাইছেন? আরেকজন তো লুঙ্গি পরে আইছে, লুঙ্গির কোসা ঢুকাইছে। আঙ্গুরিয়া পা গালি আর কি করেন? টাকা অল্প কিছু আনছি, এটা জাস্ট ফর্মালিটিস। ধরে নেন টোকেন মানি। টোকেন মানি আবার কি? খায় না মাথায় দেয়? টোকেন মানি খায়ও না, মাথায় দেয় না। তো টোকেন মানি দিয়ে জিনিসপত্র কিনা খাওয়া যায়, তেল কিনা সেই তেল আবার মাথায় দেয়া যায়। কেমনে খরচ করবা সম্পূর্ণ তোমার ব্যাপার। ওরে কথা, বুদ্ধি জাহাজের ক্যাপ্টেন। কত টাকা আনছেন? টাকাটা দেন। এটা কি? কত? কইলাম না, এটা জাস্ট ফর্মালিটিস, টোকেন মানি। 10,000 টাকা।
হাঙ্গুরিয়াপা কাজ শুরু করো, টাকা নিয়ে চিন্তা করো। মাত্র 10,000 টাকা? 10,000 টাকা জোগাইতে তোমাকে 7 দিন লাগছে, আর 5 লাখ টাকা জোগাইতে তো তোমাকে 5 বছর লাগবে। আর না না, 15 দিনের মধ্যে আমি টাকা জোগাড় করে ফেলেছি। তুমি দ্রুত কাজ শুরু করে দাও। ঠিক আছে, কাজ শুরু করতেছি। ফকিরের দল, এরপর থেকে যদি 5-10 হাজার টাকা নিয়ে আইছস, একবারে কোপায় মোরব্বা বানাই দিমু। কি করলি এটা? হ্যাঁ, এটা তুই কি করলি? মান সম্মান তো সব ডুবাইলি, এখন বাইরে মুখ দেখাবি কেমনে? আম্মা বিশ্বাস করো, আমি জান্নাতের ঘরে চুরি করতে ঢুকি নাই। আমি চুরি করতে চাই নাই। তাহলে কোন মহৎ কাজ করার জন্য তুই জান্নাতের ঘরে ঢুকছিলি চোরের মতো? শুনি তোর বাপে যে রাইগে এখন ফুইলা আছে। কি কম হ্যাঁ রে? তরুণের মা কি হইলো? তোর নিয়ে নিয়ে বাইরে আসো। শোন, এখন বাড়ি সবাই অপেক্ষা করতেছে, বাড়ি যাই এখন সবাই কি কবি? হ্যাঁ আমি জানি না। জানি না, জানি না, এখন এই কথা কইলে হইব? চল বাড়ি চল। আম্মা তুমি বাইরে যা কও, আমার যে শাস্তি দিব আমি মাথা পাইতে নিমু। তুমি আমরা দয়া কইরা সবার সামনে নিয়ে যাও না, অপদস্থ কইরো না প্লিজ আম্মা। যে কাম করছস এখন তো না যাই উপায় নাই। চল বাড়ি চল। আমি যাবো না। তোরা যাইতেই হইব। ভুল তুই করছস, এই ভুলের মাসুল তোরাই দিতে হইব। ওঠ আর চোখের পানি মোস। সম্মান কিছু নাই। ওঠ। তোরা কি শুরু করলি কত? হ্যাঁ, তন্নি যদি কোনো ভুল কইরা থাকে, ময়েস তুই ওরে ঘরে নিয়ে গিয়া শাসন করবি। এখানে বিচার বসেছিস কেন? কিসের বিচার? এসব চোরের লগে এক বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। সৌদি আরবে চুরি করলে কি শাস্তি দেয় জানেন? নগদে হাত কেটে দেয়। তুমি চুপ করো তো। মা তন্নি, তুই কি জান্নাতের ঘরে গেছিলি? ছোট কাকা, আমি জান্নাতের ঘরে ঢুকছি, কিন্তু চুরি করতে ঢুকি নাই। চুরি করতে যাস নাই? তাহলে কি বাইস্কোপ দেখতে গেছিলি? তুই জান্নাতের জামা দিয়ে কি করছিলি? জান্নাতের সুন্দর সুন্দর জামা দেখা লোভ সামলাইতে পারে নাই, তাই চুরি করতে গেছিল। তন্নি, চুপ করে থাকিস না, স্পষ্ট করে ক, তুই জান্নাতের ঘরে কেন গেছিলি? ছোট কাকা, আমি জান্নাতের ঘরে গেছিলাম জান্নাতের জামা কাটতে। আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। জান্নাতের জামা কাটতে গেছিলি নাকি গলা কাটতে গেছিলি? ঘটনা দেখি আরো ভয়ঙ্কর। এইটা তো মার্ডার কেস, এটা মার্ডার কেস, শুন না রাখো। দুপুরে সোহাগ ভাইয়ের ঘরে গেছিলাম সোহাগ ভাইয়ের লোকে গল্প করতে। বড় কাকি তখন আমারে দেখা বকাবকি করে সোহাগ ভাইয়ের ঘর থেকে তাড়ায় দেয়। বাইর হওয়ার সময় দেখি জান্নাত দরজার পাশে বইসা মিটমিট করে হাসতে। তখন আমি নিশ্চিন্ত হই জান্নাত বড় কাকির কানে কিছু দিছে, এই জন্যই বড় কাকি আমার বকাবকি করে ঘর থেকে তাড়ায় দিছে। হায় আল্লাহ, আল্লাহর কসম তোর নিয়ে আমি বড় কাকির কাছে কিছু কই নাই। বড় ভাবি, সোহাগের ঘরে যাওয়ার জন্য তোর নিরে তুমি বকাবকি করছো? এত বড় ডিঙ্গি মেয়ে যখন তখন সোহাগের ঘরে যায়, এসব আমার খুব বিরক্ত লাগে। এই জন্য আমি একটু হালকা শাসন করছি। তাহলে তো প্রমাণ হইলো তন্নি চুরি করতে যায় নাই। ছোট বউ, তুমি ভুল বুঝছো। ও, আমার মায়ের দামি দামি জামাগুলা ওই কাটতে গেছে, হেডা আপনাকে সহে পড়তেছে না? ছোট কাকি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। কোনো মাপ পাবি না তুই, এই অন্যায়ের কঠিন শাস্তি দিতে হইব। ডিসগাস্টিং, ডিসগাস্টিং, ভেরি ভেরি মস্কিটো। মানে কি ভাই, আপনি কি ইংলিশ কইতেছেন? আমি কিচ্ছু বুঝতেছি না। কি তুমি ইংলিশ বোঝো না? ধুর মিয়া, তোমার অর্ধেক জীবনই বৃথা। মস্কিটো মানে মশা, মশা, এখানে অনেক মশা। ইউর লাইফ ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড, নট গুড, নট গুড। আবারও ইংলিশ মানে কি ভাই? আবার মানে তুমি এই সহজ ইংলিশটা বুঝো নাই? ধুর মিয়া, তোমার পুরো জীবনটাই বৃথা। ভাই আইতেছে ভাই।
আইতাছে মানে কামিন কামিন। আরে আপনি কামিং সামিং রাখেন, তাদের মুখ বন্ধ, মুখ বন্ধ। এই মাফ করে দিলে কি হয়? আমার মায়ে তো তোরও মাইয়া নাকি? ও তো ওটা ভুল করছে, এটার জন্য মা পোষাইছে। আমি তো এটা কোনোভাবেই মানতে পারবো না। এই অন্যায়ের কঠিন বিচার না হইলে আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাবো সোজা। তুই এমন করে কথা বলতেছিস কেন? ভুল তো মানুষ করতেই পারে। আপনারা ভুল বারবার করবেন আর আমরা বারবার কি আপনাকে প্রশ্রয় দেব? এই বড় ভাই কিছু কই দাও। তুই যে কি শোক বিপদে পড়ছে। ও আল্লাহ গো, আমার শখের কি হইছে? এই সোহাগের বিপদে পড়ছে, কিসের বিপদ? আপনারা থামেন, ঝগড়া থামান তো, আমি জিজ্ঞেস করি সোহাগ তো কি হইছে, কই তুই? বাজার থেকে আনার সময় কারা জানে আমার পিছন থেকে মাইরা পলা গেছে ভাই, আমি আইতে পারতাছি না, আমার লয়ে যা। তুই কোনো চিন্তা করিস না, আমরা 2 মিনিটের মধ্যে আসছি। কাকা আব্বা সোহাগের কারা জানে রাস্তায় মাইরা ফালাই রাখছে, তাহলে যাই দিব। জহির তাড়াতাড়ি রেডি হ, সোহাগকে উদ্ধার করতে হইব। বড় ভাই তাড়াতাড়ি চলো। হ্যাঁ বোরা, তোমরা লাঠি সোটা নিয়ে রেডি হয়ে থাকো, যে কোনো সময় শত্রুপক্ষ আক্রমণ করতে পারে। জবা জান্নাত তোরা দাওয়া বুটলে রেডি হয়ে থাক, আমরা যেতেছি। ভাই তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। বাবারা বাবারা, তোরা একটু সাবধানে যাস, সাবধানে যাস। বড় ভাবি শান্ত, কিছু হইব না। গেছে তো, বদমাস না। বড় বউ কি হয়েছে আপনার? হালকা ঠান্ডা ঠান্ডা পড়ছে, কি করেন? ঘরে চলেন। জুলেখা বেগম, সেই সন্ধ্যার থেকে 2 গাধার একটারও কোনো খবর নাই, মোবাইলও বন্ধ। কোন 2 গাধার কথা বলতেছেন? আরে রতনার ইজ্জত, এই 2টা ছাড়াই তল্লাটা আর কোনো গাধা চিনো তুমি? জুলেখা বেগম, লতা করে কোথাও পাঠাইছে নাকি? আমি জানি না, জিজ্ঞেস করি। লতা, লতা। ডাকছো মা? হ, রতন আর ইজ্জত সন্ধ্যার থেকে কোনো খোঁজ খবর নাই। তুই কোথাও পাঠাইছস? না তো, কই গেছে? চিন্তার কথা। এই তো আইছে। এই তোরা কই আছিলি? খালো, রেস্টুরেন্টে ইটিং করতে গেছিলাম। রেস্টুরেন্টে ইটিং করতে গেছিলাম, তোকে ফোন বন্ধ কা? ফোন কি করছস? উফ শিট, দুপুরবেলা ঘুমানোর আগে ফোন বন্ধ করছিলাম, তারপর আর ফোন অন করি নাই। আর এখন মনে হয় ফোন হোমে আছে। তোকে কথাবার্তা তো সন্দেহজনক। ওই তোরা কোথায় কি আকাম করে আসস বল? আর এই জামানায় কেউ ফোন বন্ধ রাখে? ফোন সাইলেন্ট না করে বন্ধ করছস কোন কারণে? আব্বা এমন ভাবে জেরা করতেছো মনে ওরা 2জন চোর। এই যাও, ঘরে যাও, আর কোনোদিন তোমাকে ফোন বন্ধ রাখবা না। যেদিকে যাইবা আব্বারে কইয়া যাইবা, যাও। আপনি আবার বাইরে খাড়ায় রইলেন কেন? ঘরে চলেন। তুমি যাও, আমি আসতেছি। সোহাগ, সোহাগ, সোহাগ। ওই তো সোহাগ, সোহাগ। আব্বা, সোহাগ, বাবা সোহাগ, হায় হায়, এই অবস্থা করলো কেন আমার পোলার? সোহাগ, তুই কাউরে চিনতে পারছস? নাম ক, জিন্দা কবর দিয়া ফালাবো। কাকা,
আমি কাউরে দেখতে পারিনি, মুখ বান্ধা ছিল, তার ভিতরে অন্ধকার। আমি তো কোনোদিন কাউর কোনো ক্ষতি করি নাই, আমার পোলার এইভাবে মারলো কারা? বড় ভাই, মাইজা ভাই, সোহাগরে বাজার একটা ডিসপেন্সারিতে নিতে হইব। তরুণ, তাড়াতাড়ি নিয়ে চল। না কাকা, আমি ডিসপেন্সারিতে যাবো না, আমি বাড়িতে যাবো কাকা, আমি আর পারতাছি না। এই তুই পাগল হইছস? হ্যাঁ, ট্রিটমেন্টের দরকার আছে। কাকা ধরেন তো। কাপুরুষের বাচ্চারা, তরুণ, জহির, গোপন ভাবে এটা তদন্ত করতে হইব। ধরতে পারলে আব্বা, ধরতে পারলে যা ইচ্ছা করুম, আগে বাজার নিয়ে যেতে হইব তো। আমার আর সহ্য হইতাছে না বাবা, চল ওরে নিয়ে বাজারে যাই, চল। বড় ভাই, তুই বাড়িতে একটা ফোন দাও, ফোন দেওয়ার পর আমরা সোহাগরে নিয়ে বাজার যেতেছি। সোহাগ, আয় বাবা, আয় আয় বাবা। কাকা, কাকা, ইজ্জত ভাই, খবর কোন? ভেরি নাইস, খুব সুন্দর কাজ হয়েছে, বিউটিফুল। কেউ চিনতে পারে নাই? নো কোয়েশ্চেন, চিনার প্রশ্নই আসে না, খপাখপ মারছি, 2 মিনিটে কাজ শেষ। ইজ্জত ভাই, উনি কি বেশি ব্যথা পায় নাই তো? লতা, এটা কেমন কথা? উনি কেমন পেন পাইছে সেটা আমি কেমনে কমু? খপাখপ মারছি, মায়ের কাজ মারছি। আচ্ছা, ঘটনা এখানে শেষ, সব ভুলা যান। বাচারের মতো আবার ইংলিশ কইতে কইতে সবার কাছে সবকিছু ফাঁস করে দিয়েন না। এই ঘটনার ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, ওকে? ওকে, নো প্রবলেম। গুড নাইট। সরি শুভ, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। আমার ছেলেটা রেখে আপনি ভালো আল্লাহ আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। বাবা সোহাগ, গত কিছুদিন ধরে তোর সাথে কোনো বিবাদ হয়েছিল কারোর সাথে? না কাকা, এখন তো গ্রামের কারোর লগে আমার কোনো বিবাদ নাই, সব তো সমাধান হইছি। সোহাগ, বাবা আর কথা কইস না। সোহাগের মা ওলারে খাইতে দাও, খাওয়ার পরে ব্যথার ওষুধ খাইব। বড় ভাবি, তুমি সোহাগের কাছে বসো, আমি ভাত তরকারি নিয়ে আসতেছি। তন্নি, মা চল রে, আমার একটু সাহায্য করবি, চলো। সোহাগ, রাইত বিরাইতে একা বাইর হইস না, বাইর হলে আমার কবি। বড় ভাই, মাইজা ভাই, আমরা একটু ভিড় কমাই, সোহাগ রেস্ট নেও। এই তোমরা চলো, আসো। তরুণ, সোহাগ রেস্ট নিক, চল ঘরে যাই। সোহাগ থাক, না আসি। দাদা ভাই, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি, বড় কোনো অঘটন ঘটে নাই। আল্লাহর কাছে দোয়া করি তোমার যেন হেফাজতে রাখে। মা, হ্যাঁ আপনি রাইতে মাঝে মিয়ার ঘরে খাইয়েন। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি সোহাগের দিকে খেয়াল রাখো। আল্লাহ সারাটা দিন যে চিপকাইত হইয়া থাকো, তোমার কি একটু বিরক্ত লাগে না? অজ্ঞাত 3-4 জন আসামি কইরা একটা মামলা করলে মনে ভালো হইতো। কার বিরুদ্ধে মামলা করবো? কাউরেই তো চিনি না। এই রতনার ইজ্জতের সাথে নিয়ে সোহাগ্য বাড়ি জিয়া আরেকটা ভুল তুই করিস না। খবরটা শুনে আর ঘরে থাকতে পারলাম না। সোহাগের মতন একটা শিক্ষিত নম্র ভদ্র ছেলের সাথে এরকম ব্যবহার, আমি এটা তীব্র নিন্দা জানাই। তোগো বাড়িটা আমার অনেক ভালো লাগে। একটা বাড়িতে কত মানুষ, কত হাসি, কত আনন্দ। She's
যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,